নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন, আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বাড়িকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন, এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি বলে গেলাম। ভয় ধরেছে, এটাই তো দরকার ছিল। ভয়, যারা দাঙ্গাবাজ, দুষ্কৃতী, গুন্ডা, তাদের মধ্যে ভয় ঢুকবে আর সাধারণ মানুষ ভরসা পাবেন, এটাই তো দরকার ছিল। দর্শক শুনলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বারুইপুরে গিয়েছিলেন। ওখানে যে ঘটনা ঘটেছে, দুটো ঘটনা, একটা হচ্ছে কিশোরীকে নির্যাতন, মেরে ফেলা, তারপর পাল্টা একটা ঘটনা গণপিটুনি। তো দুটি পরিবারের সঙ্গেই সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো তারপরে কথা বলেছেন মিডিয়াতে। তো যে সব কথা বলেছেন তার মধ্যে ওটাই উঠে এলো যে নির্যাতিতার পরিবার, মানে কিশোরীর পরিবার, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে পুলিশ মন্ত্রীকে যে যে ঘটনা ঘটেছে তার সব ধরপাকড় চলছে, অনেক নিরীহ মানুষকে ধরে ফেলা হচ্ছে, যেন এগুলো বন্ধ হয়। নিরীহ মানুষকে কেন ধরবে? নিরীহ মানুষকে কেন ধরবে? আর যারা দাঙ্গাবাজ, গুন্ডা, তাদেরকে কেনই বা ছাড়বে? আর কেনই বা পরিবারকে দিয়ে বলানো হচ্ছে? হ্যাঁ, যান না আদালতে, প্রমাণ করবেন কতটা নিরীহ আর কতটা দাঙ্গাবাজ। তো পরিবারকে দিয়ে বলানো হচ্ছে কেন? যেহেতু পরিবারের প্রতি মুখ্যমন্ত্রীর একটা আলাদা সফট ব্যাপার আছে, সেই জন্য কি বাঁচার চেষ্টা হচ্ছে? পরিবারের লোকেরা কি বলেছিলেন যে রেল লাইনে মানে ব্লক করতে, উপড়ে ফেলতে, আগুন লাগাতে বলেছিলেন? পরিবারের লোকেদের পারমিশন নিয়ে এসব করেছিলেন? এখন পরিবারকে ধরেছেন বাঁচান বাঁচান, পুলিশ মন্ত্রীকে বলুন। তবে দর্শক, পুলিশ মন্ত্রী তো প্রতিহিংসা করার মতো লোক না। উনি পরিষ্কার বলেও দিয়েছেন, বললেন এখানেও যে আমি বলে দিয়েছি পুলিশে যারা আছেন তাদেরকে যে কোনো নিরীহ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন বা কাউকে না ধরা হয়। যদি কোথাও ধরা হয়েও থাকে, নিয়ম মেনে দেখে শুনে যেন বাদ দিতে হয়। আমরা চাই না কোনো নিরীহ মানুষ শিকার হয়ে যান ঘটনার। যাদের যোগ আছে, যাদেরকে দেখতে পাওয়া গেছে, ভিডিও ফুটেজ বা ইত্যাদি প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সেটা পুলিশ মন্ত্রী বলেও দিয়েছেন। পুলিশ মন্ত্রী এরকম না। পুলিশ মন্ত্রীর সবসময় যে মানসিকতা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে যে আইনের শাসন হবে, নিয়ম মেনে হবে, প্রতিহিংসা, কাউকে ফাঁসিয়ে দেওয়া, এইসব না। আসলে ফাঁসানো কেসের যন্ত্রণা উনি নিজেও তো খুব ভালো করে বোঝেন না। ওনার বিরুদ্ধে কম কেস করা হয়েছে, আমার বিরুদ্ধে কম কেস করা হয়েছে, ফলে ফাঁসানো কেসের যন্ত্রণা আমরা বুঝি। আর যখন আমরা এই যন্ত্রণা পেতাম তখন আমরা বলতাম যেন এইগুলো না হয়, এবং যদি পরিবর্তন কখনো আসে বা এগুলোর জন্যই পরিবর্তন আনতে হবে যাতে করে মানুষ হয়রানির শিকার আর না হন। তো যখন পরিবর্তন এসছে, যখন উনি নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, তো উনি কি করে নিরীহ মানুষের ওপরে নির্যাতন মানবেন? তো উনি বলে দিয়েছেন পুলিশকে, পুলিশে যারা সব দায়িত্বে আছেন বলে দিয়েছেন যে কোনো নিরীহ মানুষ যাতে শিকার না হন দেখতে হবে। যদি কাউকে ধরে ফেলাও হয়ে থাকে ইতিমধ্যে ভিড়ের মাঝে, তো তাদেরকেও ছাড়ার ব্যবস্থা করতে হবে নিয়ম মাফিক যা আছে সেই সিস্টেমে। এই হচ্ছে পরিবর্তন দর্শক, আর এই হচ্ছেন
পুলিশ মন্ত্রী। যেমন দুষ্কৃতী দাঙ্গাবাজ তাদেরকে ছাড়তে চান না, কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে, আর তেমনি নিরীহ একটা মানুষও যেন হয়রানির শিকার না হন সেটাও দেখতে চাইছেন। এটাই তো হচ্ছে আইনের শাসন, ন্যায় প্রতিষ্ঠা। এটাই তো, যে ঘটনা ঘটেছে চলো চাটে সবাইকে ধরে নিয়ে চলে যাও, ও যা হবে হবে ওরা বুঝবে, এটা না। ওরা না, প্রত্যেককে নিজেকে দিয়ে ভাবতে হবে যে কোনো নিরীহ মানুষ ফেসে যাচ্ছে না তো, যদি ওই জায়গায় আমি থাকতাম আমার তাহলে কি হতো। যারা দুষ্কৃতী গুন্ডা তাদের তাদের তো বিচার হবে, তাদের 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 ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু যেন একজনও নিরীহ মানুষ সমস্যার শিকার না হন সেটা মুখ্যমন্ত্রী চাইছেন। তো এটা খুব ভালো ব্যাপার যে পরিবারকে দিয়ে বলানো হচ্ছে, মানে ভাবছেন কি নিরীহ মানুষরা বলাচ্ছেন, এর মধ্যে দেখবেন ওই দুষ্কৃতী দাঙ্গাবাজ যারা হয়তো এখনো পালিয়ে বেড়াচ্ছে তাদের সব লোকেরা, বাড়ির লোকেরা সব হয়তো বলাচ্ছেন। হ্যাঁ, তো এ হচ্ছে ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়ার, ওইসব লোকেদেরকে ছাড়ার পক্ষপাতী না, বলে দিয়েছেন পরিষ্কার আইন মোতাবেক সব হবে। যারা এসব করেছেন দাঙ্গাবাজ যারা, তাদেরকে ছাড়ের কোনো জায়গা নেই। তো যাই হোক দর্শক, আমি যেটা বলতে চাইছিলাম যে এটা ভালো লাগছে যে ভয় ধরেছে এখন নির্যাতিতার পরিবারকে দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে পুলিশ মন্ত্রীকে, যাতে এরকম না করা হয়। তার মানে ভয় ধরেছে। এই ভয়টা ধরানোটা উচিত ছিল, এটাই দরকার ছিল। এই ভয়টা থাকলে তবেই তো এগুলোকে কমানো যাবে। আর এই ভয় ধরাতে গেলে একটু কড়া প্রশাসন হতে হবে, যেটা মানে দেখতে পাচ্ছি আমরা। দুষ্কৃতী গুন্ডা দাঙ্গাবাজ তারা ভয় পাবে, সাধারণ মানুষ ভরসা পাবেন। এটাই একটা সরকারের মানে করা উচিত, মানে সেরকমই একটা ব্যবস্থা করা উচিত। তো সেটাই সরকার করছে। তো হাতে একেবারে রেজাল্ট সামনে আমরা পেয়েই গেলাম যে ভয় কিভাবে ধরেছে ওই অংশে। আর দর্শক, সেই সঙ্গে আর একটা কথা যেটা উনি বললেন, আজকে বলেছেন, শুনুন কি বলেছেন। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে একটা আপিল করব, কার্য আর কারণ আছে। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। সিওদেরকেও এক একটা জেলা দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা, চরস, বর্ডারে তো ধরছেন আপনারা, বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে। কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। শুনলেন তো, এটা সত্যি। এই যে এত নির্যাতন, এত কিছু, তার জন্যে নেশা একটা বড় ব্যাপার, নেশা। আর এখন নেশার সামগ্রী এমন সব মানে দ্রব্য বেরিয়ে গেছে, এবং ইল্লিগালি আশপাশে সব হচ্ছে, এগুলোকে ঠিক করে কন্ট্রোল করা যাচ্ছে না, অনেকেই শিকার হয়ে যাচ্ছেন। আর নেশার ঘোরে অপরাধী মানে অপরাধ কাজকর্ম আর কি, তাতে সব লিপ্ত হয়ে যাচ্ছে। এর জন্য সমাজে একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে নেশার জেরে। তো এই নেশার এইসব বিষয়গুলোকেও কন্ট্রোলে আনা, বন্ধ করা, তার একটা ড্রাইভ দেওয়ার কথা আজকেই বলেছেন। এখানে আমার একটা কথা আছে, এটা আমি অনেক সময় বলেও থাকি, যে শুধু ইল্লিগাল মদ, ভাটি, মানে ওই শুধু ওই দিকটা ভাবলে হবে না। এই মদ জিনিসটাই খারাপ। আমি জানি হয়তো আমার অনেক দর্শক আছেন পান করেন, একটু ডিপলি ভাববেন আমি কেন কথাটা বলছি। লিগাল ইনলিগালের কোনো বালাই নেই, মদ জিনিসটাই তুলে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। বন্ধ হয়েছে তো অনেক রাজ্যে। কারণ মদ একটা মানুষকে সুস্থ রাখে না। মদ্যপান করলে মানুষের সুস্থ স্বাভাবিক যে সেন্স, সেটা থাকে না, বিঘ্নিত হয়। আর ওই রকম অবস্থায় থাকলে মানুষ অনেক নিজের অজান্তেই অপরাধ করে ফেলেন। তো ফলে যাতে মানুষ সুস্থ থাকেন না, তো সেটা কেন থাকবে?
সেটা কেন থাকবে? সেই ব্যবস্থাপনা কেন থাকবে? একটু কন্ট্রোল করলে, একটু টাইট করলে মানুষের নেশা দেখবেন এমনি ছেড়ে যাবে। বলেন না যে একটু টাইট দিলে নেশা সব চটকে যাবে, বলেন না একটু টাইট দিলে নেশা সব চটকে যাবে, দেখবেন আর হয়তো কেউ আর করবেনও না। তো সেই জন্য বলছি শুধু ইল্লিগাল না, লিগালিও যদি কোথাও হয়ে থাকে, যেগুলো হচ্ছে মদের দোকান ইত্যাদি, সেগুলোকেও বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি এই বিষয়ে একবার জানার চেষ্টা করেছিলাম যে পুরোপুরি মদের সবকিছু বন্ধ করা যায় কিনা, করলে তো ভালো হয়। তো আমি একটা রিয়াকশন পেয়েছিলাম সরকারি সূত্রে যে এমন একটা চুক্তি করে যাওয়া হয়েছে, এ তো অনেকগুলো এজেন্সি ইত্যাদি ব্যাপার থাকে, তো এমন সব চুক্তি টুক্তি আছে, এক্ষুনি আজ বললে কাল সেগুলোকে ভঙ্গ করা যাবে না, বন্ধ করা যাবে না। করা যাবে কিন্তু এক্ষুনি আজ বললে কাল, যেমন ইল্লিগাল ভাটি টাটি এক্ষুনি অ্যাকশন নেওয়া যাবে, কিন্তু বাকি যেগুলো আছে তার মধ্যে এমন সব লাইসেন্স, কিছু এজেন্সির সঙ্গে চুক্তি ইত্যাদি এমন সব আছে, এটা হুট করে বন্ধ করা যাবে না। তো সরকারের নাকি এরকম একটা ইচ্ছা আছে পুরোপুরি বন্ধ করে দেওয়া, যেটা আমরা বলতে চাইছি। তো সেটা কবে করতে পারবে সেটা একটা দেখার ব্যাপার আছে। তবে ইতিমধ্যেই আপনারা জানেন নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক সব ব্যাপার স্যাপার এসছে, সহজে লাইসেন্স নতুন করে দেওয়ার পক্ষপাতী না সরকার পক্ষ। তো এটা ঠিক যে মুখ্যমন্ত্রী আজকে যেমন ওই কথাটা বললেন যেগুলোকে কন্ট্রোল করার প্রয়োজন আছে, তেমনি লিগালিও যেখানে যা নেশার সামগ্রী বিক্রি হয় বা মদ্যপানের ব্যাপারটা থাকে, এগুলোকেও বন্ধ করতে হবে। করতে পারলে আমার মনে হয় সমাজে এই ধরনের কাজকর্মটা অনেকটাই কমবে। কারণ যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তার অনেক ক্ষেত্রে আমরা শুনছি নেশাগ্রস্ত অবস্থায় ঘটনা হয়েছে। ফলে নেশার জিনিসটা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ওই ঘটনা কমবে, এটা আশা করা যায়। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো আজকে মুখ্যমন্ত্রী গিয়ে এসব করেছেন, সাহায্যও করেছেন, দুটো পরিবারকেই সাহায্য করেছেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, যাকে পিটিয়ে মারা হয়েছে গণপিটুনি দিয়ে, তার পরিবারে কি সাহায্য করা হয়েছে তিনি সেটা মুখে বলেছেন, কিন্তু নির্যাতিতার পরিবারকে কি সাহায্য করা হয়েছে তিনি কিন্তু বলেননি। বলেছেন করেছি, যদি পরিবারকে বলতে চাই বলবে। এটা একটা মানে ভাববার দর্শক, যে নির্যাতিতার সত্যি তো এটা খুব কঠিন একটা ব্যাপার। তো সেখানে কিছু দিয়েছি, দিয়ে ক্ষতিপূরণ করেছি বলে একেবারে নিজের নাম কেনার চেষ্টা, ওই রকম কাণ্ড একটা বাচ্চা কিশোরীকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে, এটা উনি করতে চাইলেন না। আগের মুখ্যমন্ত্রী হলে হয়তো বলে দিতেন এত টাকা দিয়ে দিয়েছি, ক্ষতিপূরণ করে দিয়েছি, কিন্তু ওটা যে ক্ষতি পূরণ করার না, একটা একরত্তির মেয়ে তাকে যেটা করা হয়েছে, তো সেটা কিন্তু উনি বললেন না। আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করছিলাম, এই ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে যে সাহায্য বা দাদাকে একটা চাকরি, তারপরে আরো সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, উনি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা বললেন, ডিএম সাহেব করে দিয়েছেন, এসপি সাহেব করে দিয়েছেন, বা ডিজি, মানে পুরো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। হোম সেক্রেটারি যিনি তিনি করে দিয়েছেন। মানে আমি দিচ্ছি, আমি এই করছি, আমি আগের মুখ্যমন্ত্রী যেগুলো করতেন আর কি, সেটা কিন্তু দেখলাম না। এগুলো দেখে না শেখার আছে যে একজন মুখ্যমন্ত্রীর কি করা উচিত, কি বলা উচিত, কিভাবে বলা উচিত, সেটা কিন্তু উনি দেখাচ্ছেন সব জায়গায়। আমি তো এটা কিন্তু দেখছি না। যাই হোক, ঘটনা ঘটছে, খুব মর্মান্তিক ঘটনা ঘটেছিল, খুব ন্যক্কারজনক ঘটনা, কিন্তু তার তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া, পরিবারের পাশে থাকা, এগুলো হচ্ছে। আর যেটা দরকার, যারা দুষ্কৃতী দাঙ্গাবাজ তাদেরকে ভয় ধরানো। একদিকে এনকাউন্টার হয়েছে সেটা জানেন, আবার উল্টো দিকে এইসব ব্যবস্থা চলছে। তো এইসবের মাধ্যমে এবং কিছু কন্ট্রোল যেগুলো উনি করতে চাইছেন, সেগুলোর মাধ্যমে যদি এগুলোকে কমানো যায়, একেবারে জিরোর দিকে নিয়ে যাওয়া যায়, সেটাই হবে মঙ্গলের। দর্শক বলবেন যা সব বলার। এবং ওখানে একটা ফাঁড়ির উদ্বোধন করেছেন, পরিবারের দাবি ছিল একটা ফাঁড়ি, সেখানে তৎক্ষণাৎ খুব দ্রুত একেবারে উদ্বোধন করে দিয়েছেন। তো সব মিলিয়ে কাজের গতি আমরা দেখতে পাচ্ছি, অপরাধগুলোকে কমানোর চেষ্টাও সদিচ্ছা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা কি বলবেন, আপনারা আর কি দেখছেন বুঝছেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।